না। আগে যে এখানে ব্রিজ ছিল কত সুন্দর, এদিক দিয়ে পানি যাইতো, আমরা এই ব্রিজ দিয়ে আমরা লাফাই লাফাই এই খালে আমরা গোসল করতাম। এই খালটা মেরে যে ড্রেন করলো এটা কোনোভাবেই উচিত হয় নাই। আমরা খালকে খালি দেখতে চাই, খালকে ড্রেন দেখতে চাই না। চোরে না শুনে ধর্মের কাহিনী, নীতিবাক্যের পাণ্ডুলিপিগুলি ধ্বনির শোকেজে তোলা। আমরা এখন দাঁড়িয়ে আছি পেছনে এই বিশ্বাসবেত্রা মুন্সিপাড়া জামে মসজিদ, দাঁড়িয়ে আছি খালের মাঝখানে। এই খালটি শ্যামাপদ খাল, খালের দৈর্ঘ্য 6 কিলো। আগে মেয়রকে বলে থামানো গেলেও থামানো যাচ্ছে না বর্তমান যারা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ঘুমিয়ে আছে পরিবেশ অধিদপ্তর, ঝিমিয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ড, প্রশাসনিক অবকাঠামো সকল ব্যবস্থাপনা দিন দিন খালকে দখল করে এই যে কর্ম করছে, ড্রেন বানাচ্ছে। এই খালটি উৎপত্তি স্থল আমাদের লৌহজং নদীর মার্কাজ মসজিদের পাশ দিয়ে মিরালা মোড় হয়ে গোডাউন ব্রিজ হয়ে উত্তর দিকে ধাপিত হয়ে এই বিশ্বাসযাত্রা হয়ে বোরাই বিলে পতিত হয়েছে। সেই খালটি গোডাউন ব্রিজের কিছু অংশ উত্তর দিকে এসে ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের পরিবেশকর্মী, টাঙ্গাইলের সুধীজন এবং সকলের দাবির প্রেক্ষিতে, সেটা বিগত সরকারের সময়। কিন্তু বর্তমানেও যে প্রশাসক মহোদয় আছেন তার নেতৃত্বে যে কর্মটি হচ্ছে, নতুন করে আবার এই যে ব্রিজ খালের উপরে ড্রেন করা হচ্ছে, এটা শুরু হয়েছে 1 থেকে 1.5 মাস আগে। কিন্তু কেন? এই কি আইন বলে? নাকি আইনগুলো সব বই পুস্তকের মধ্যেই থাকবে? আমরা পরিবেশবাদীরা সহ সাংবাদিকবৃন্দ সহ সকলেই কিন্তু অবহিত করেছি যে এই 39টি প্রকল্পের মধ্যে কোনো খাল যেন ভরাট না করা হয়। খালকে ড্রেন নয়, খালকে খালের জায়গায় আমরা দেখতে চাই, খালের জায়গায় রাখতে চাই। খাল খননের ব্যবস্থাপনায় না গিয়ে সে 5-6 ফিট ড্রেন করছে। উভয় পাশে এই খালটার দৈর্ঘ্য 40, 45, 50, 60, 100 ফিট। বাদ বাকি জায়গা দখলদারদের বন্দোবস্ত করে দিচ্ছে কে? স্বীকৃতি দিচ্ছে কে? পৌরসভা কর্তৃক পৌর প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডকে আমি নিজে জানিয়েছি, ডিসি মহোদয়কে জানিয়েছি, ইউনো মহোদয়কেও এই খালের ব্যাপারে বলা হয়েছে, এসিলেন মহোদয়কেও বলা হয়েছে। কিন্তু কোনো দপ্তর তার যে সঠিক কার্যক্রম করা উচিত, যে দিক নির্দেশনায় যাওয়া উচিত, সে ব্যবস্থাপনায় যাওয়া উচিত, সে ব্যবস্থাপনায় তো জানি নাই, তারা কোনো খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেন। এই টাঙ্গাইল জেলার, এই টাঙ্গাইল সদর উপজেলার পৌরসভার যখন বৃষ্টির সময় আসে, এই বেতকার মানুষ, আদালত পাড়ার মানুষ, থানা পাড়ার মানুষ, সাবালিয়ার মানুষ, আশিকপুরের মানুষ, আকুপ্তকর পাড়ার মানুষ পানি নিষ্কাশনের জায়গা নাই, পানি যাওয়ার জায়গা নাই দেখে মানববন্ধন করেন। তারা প্রেস ক্লাবের সামনে রাস্তায় দাঁড়িয়ে যায়। কিন্তু এই যে অকর্মগুলি হয়, সেই অকর্মগুলি রোধে কর্মটা করা দরকার, যে দায়িত্বটা অনুধাবন করা দরকার, যে দায়িত্বটা নেওয়া দরকার, সেই দায়িত্বটা কিন্তু পালন করেন না। প্রকল্পের নামে প্রকল্প এখনো চলে এই শহরে, প্রকল্পের নামে প্রকল্প এখনো চলছে। যে প্রকল্পে লাভবান কারা? আশেপাশে যেসব মানুষ ব্যক্তি বাড়িঘর আছে তারা কি লাভবান? নিশ্চয়ই না। তারা তাদের জায়গাটুকুই চায়। কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের স্বার্থে, টাকা আত্মসাতের স্বার্থে খালকে ড্রেন করে লাভবান হয় কারা? যারা এই প্রকল্প বাস্তবায়ন করে, যারা এই প্রকল্পের কাজ করে, যারা টেন্ডারবাজি করে, যারা প্রশাসনিক চেয়ারে এসি রুমে বসে থাকে, এইসব প্রকল্প বাস্তবায়ন করে তারা লাভবান হয়। আর ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হচ্ছে আমাদের টাঙ্গাইলবাসী, ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি, ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হচ্ছে জনজীবন। আমরা খালকে খালি দেখতে চাই, খালকে ড্রেন দেখতে চাই না। খাল খননের জন্য
আমরা বন্দোবস্ত চাই, ব্যবস্থাপনা চাই। এই যে খাল, এই খাল 6 কিলো, এই খাল নিয়ে দুদকের শুনানি হয়েছে, সংশ্লিষ্ট দুদক থেকে আদেশ দেওয়া হয়েছিল। এই খাল খননের জন্য, উদ্ধারের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তারা হয়তো খাল খননের প্রকল্প নিবে, কিন্তু সেই প্রকল্প আসার আগেই এই টাকা আত্মসাতের নিমিত্তে এই খালকে ড্রেন করে যারা সুবিধা ভোগ করছে সেই সব সুবিধাভোগীদের বিস্তার ভেঙে দেওয়া উচিত। বিগত 17-18 মাসে এই জেলার যে অভূতপূর্ণ ক্ষতি সাধিত হয়ে যাচ্ছে বা এখনো হচ্ছে বা হয়ে গেল, এর দায় কে নেবে, এর জবাব কে দিবে? এই খালের যে ড্রেন করা হচ্ছে, খালটা কি সঠিক ডিমার্কেশনের মধ্যে আনা হয়েছে? খালটা কি সঠিক ডিমার্কেশন হয়েছে? ড্রেন হয়তো করবে 5 ফিট বা 6 ফিট, 7 ফিট, 8 ফিট ড্রেন করবে, কিন্তু খালের জায়গাটা কার? খালের জায়গা যদি খাস খতিয়ানের হয়, 1/1 হয়, তাহলে সেটা রক্ষা করার দায়িত্ব কার? জেলা প্রশাসনের যে চেয়ারে বসে আছেন যে মহোদয়, সে কি করেন? আপনার কাছে গেলে আপনি বিরক্ত হন, তিক্ত হন, বলেন যে আপনি ইউনোর কাছে যাইতে, আপনার ইউনো বলবে সিলেন্টের কাছে যাইতে। পানি উন্নয়ন বোর্ড, আপনার দায়িত্বটা কি? আপনি নদীর মধ্যে ভেঙে গেলে বস্তা ফেলবেন, সেই দায়িত্ব? পরিবেশ অধিদপ্তরের দায়িত্বটা কি? এই হারামখোররা ঘুমায় কেন? এগুলি দেখে না কেন? সরকারের নির্দেশনা নাই, রাষ্ট্রের নির্দেশনা নাই, আইন নাই। সে আইন ব্যত্যয় করে যদি আপনারাই শহরকে চালান, টাঙ্গাইলকে চালান, তাহলে সেই আইন যদি আপনারাই যদি নষ্ট বিনষ্ট করেন, তাহলে এই শহরের মানুষ, এই জেলার মানুষ আপনাদের মানবে কি দিয়ে? দখলদারদের আপনি ব্যবস্থাপনা করে দিচ্ছেন এই খাল। এনামুল হক খান স্বাধীন, আপনার বাড়ি এখানেই পাশের বাসায়, মানে এই এলাকার নামটা? এলাকা বিশ্বাস বেত্তা। আমরা এখন দাঁড়িয়ে আছি রুকনীকান্ত স্কুলের পিছনে, ওই ড্রেনের পাশে। আচ্ছা, এই যে কোটি কোটি টাকা খরচ করে দুঃখ দুর্দশা লাঘবের জন্য জি 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 পৌর কর্তৃপক্ষ আপনাদের যে ড্রেনটা করে দিল, জি জি সেই ড্রেনটা কি আপনাদের দুর্ভোগ বাড়াইছে না কমাইছে? অনেক গুণ বেড়ে গিয়েছে। এই যে লক্ষ লক্ষ টাকা পৌরসভা ব্যয় করলো, সেই ব্যয়ে আমাদের কোনো উপকারে আসে নাই, বরঞ্চ আরো দুর্দশা বেড়ে গিয়েছে। সরকারের পুরা টাকাটাই জলে গিয়েছে, আমার কাছে এইটুকু মনে হয়। কারণ হইলো এই যে ঠিকাদার ঠিক মতো কাজ করে নাই, ড্রেন সঠিক ড্রেন হয় নাই, ময়লা নিষ্কাশন হচ্ছে না, কোনো কিছুই সঠিক নাই। এই ড্রেনের পানি কি রাস্তায় উঠে যায়? হ্যাঁ, বৃষ্টি হলে বা একটু হলে বাসা বাড়িতে ঢুকে যায় পানি। প্রত্যেক এই পিছন সাইডে যা বাসা বাড়ি আছে সব বাড়িতেই পানি ঢুকে যায়। আমাদের এই বিশ্বাস বেকার যেটুকের মধ্যে ড্রেন আছে, খাল আছে, আশেপাশে যারা আছেন সবার বাড়িতেই পানি উঠে যায় একটু বৃষ্টি হলেই। আপনারা তো এখানকার স্থানীয়। জি জি ইনশাল্লাহ। তাহলে এইখানে একটা খাল ছিল, সেই খালটা কই? সেই খালই তো এই ড্রেন। আজকে 30 ফুট খাল, 6 ফিট ড্রেন হয়েছে। বাকি খাল তো আসলে দুই পাশে যারা আছে সবাই ভোগ করতেছে। এই এলাকার মানুষ এই খালটা পূর্ণ চায়, আবার এই খালটাই চায় তারা। এই ড্রেন তাদের কোনোই কাজে আসে নাই। এই বিশ্বাসবেদকা এই খালটা ঐতিহ্যবাহী খাল, এখানে অনেক মানুষ উপকৃত হয়েছে এই খালে। আজকে ড্রেনে সেটা সম্পূর্ণ বিফলে। এই খালটা মেরে যে ড্রেন করলো, এটা কোনোভাবেই উচিত হয় নাই। বিগত সরকার যা ইচ্ছা তাই করছে, দুর্দশা হলো জনগণের বাড়ছে। আমি এই খাল পূর্ণ উদ্ধারের জন্য দাবি করছি। এলাকার নাম বিশ্বাস বেতকা। আগে খাল ছিল, ব্রিজ ছিল, এটা তো ব্রিজ এইরকম ছিল না। আগে যে এখানে ব্রিজ ছিল, কত সুন্দর এদিক দিয়ে পানি যাইতো, আমরা এই ব্রিজ দিয়ে আমরা লাফাই লাফাই এই খালে আমরা গোসল করতাম। ময়লা ড্রেন হয়েছে, ময়লা ড্রেন দুর্ভোগ তৈরি করছে। একটু বৃষ্টি হইলে এই রাস্তায় পানি উঠবো, কার পৌরসভা পরিষ্কার করে না? তাইলে এগুলা কোত্থেকে আসলো? এই যে ময়লাগুলো, এগুলা কোত্থেকে আসলো? এই যে এগুলা কোনো নিয়ম নাই। আবাসিক এইখানে ফেলা উচিত হয় নাই। আমরা ওইখান থেকে ওই বছর থেকে আমরা দেখছি যে এইখানে এই ময়লা কেন স্তূপ বানাইছে, পাহাড় বানাইতেছে। এগুলা এইখানকার ময়লা, এই সারা বেকার মানুষের ময়লা এই ড্রেনের মধ্যে যে করছে। আশেপাশের মানুষ তো অসুস্থ হয়ে যায়, মশা ভর্তি। এই যে বাসার মশার যন্ত্রণা থাকা যায় না, এত পরিমাণের মশা। এই যে ঘুরতেছে, এই যে এগুলো সব মশা, এই যে উপর দিয়ে যে রয়েছে এগুলো সব মশা। এই অবস্থা কোনোদিন মানুষের পৌরসভা এলাকা থেকে এরা বেড়া কইরা করছে, স্ল্যাবও দেয় না, আরো কিচ্ছু
পারে না ও না কইরা এই যে করছে বৃষ্টি হইলে পারে কি হবো রাস্তায় বানের পর দুশো একটা এই এলাকার একটা সুন্দর একটা স্পট মানে জায়গা হইতো সুন্দর একটা দেখার মতো একটা পরিবেশ হইতো দুর্গন্ধের জন্য থাকা যায় না তো এই দুর্গন্ধ যেহেতু আমরা বলি যে না এই বিশেষ বেদকে এত সুন্দর ছিল সেই বিশেষ বেদকে এই দুর্গন্ধ তোমরা থাকো কেমনে করে কিন্তু এই দুর্গন্ধ তোমরা থাকো কেমনে করে এই আশেপাশের মানুষ থাকে কেমনে করে এই দুর্গন্ধে এরকম জঘন্য পরিবেশে কেউ থাকে একদম জঘন্য 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 এখানে পুরোটা উপরে দিয়ে ঢাকনা স্ল্যাব বসানো দরকার ছিল তাইলে আর এই যে ময়লাগুলা এইভাবে এরকম দুর্গন্ধ বের হইতো না